আসসালামু আলাইকুম বন্ধুরা, টাইম ডেস্ক চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। আজকের ভিডিওটি হলো পশ্চিমবঙ্গ সরকার ছাত্রছাত্রীদের জন্য যে একটি নতুন প্রকল্প চালু করেছে সেই সম্পর্কে। পশ্চিমবঙ্গ সরকার ছাত্রছাত্রীদের থেকে শুরু করে মহিলা সকলের জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প নিয়ে এসেছেন, যার মাধ্যমে উপকৃত হচ্ছে বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা। এবার পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছেন তরুণের স্বপ্ন প্রকল্প, যেখানে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের 10,000 টাকা করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে পড়াশোনা করলে এই টাকা পাওয়া যাবে। পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের শিক্ষার প্রসার ঘটানোর জন্য, ডিজিটাল উন্নয়নমুখী করার জন্য অন্যতম বৃহৎ ও জনপ্রিয় সামাজিক প্রকল্প তরুণের স্বপ্ন আবারও শুরু হয়েছে। 10,000 টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। এই টাকা সরকার দিচ্ছে বিশেষ করে মোবাইল বা ট্যাব কেনার জন্য। তবে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পেতে গেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও সতর্কতা মানতে হবে, না হলে টাকা নাও পেতে পারেন। কবে আপনারা এই টাকা পাবেন এবং কী কী সতর্কতা মানতে হবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই তথ্যমূলক ভিডিওটি সবার কাছে শেয়ার করেন। কারা এই প্রকল্পের জন্য যোগ্য? পশ্চিমবঙ্গের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পেতে গেলে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এর পাশাপাশি সরকারি বা সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলের 11 শ্রেণীর ছাত্রছাত্রী হতে হবে। পরিবারের বার্ষিক আয় হতে হবে সাধারণ সীমার নিচে। যদি কোনো ছাত্রছাত্রী এর আগে এই প্রকল্পের টাকা পেয়ে না থাকেন এবং নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই এই প্রকল্পের টাকা পাওয়া যাবে। আর এই প্রকল্পের টাকা পেতে গেলে পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষের নিচে হতে হবে। কীভাবে আবেদন করবে এই প্রকল্পে? প্রথমে ছাত্রছাত্রীদের বিদ্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এরপর আবেদনপত্রটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। সেখানে নিজের নাম, ঠিকানা, বিদ্যালয়ের নাম, শ্রেণীর রোল, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর বিদ্যালয়ে জমা দিতে হবে। বিদ্যালয়ের শিক্ষকরা প্রতিটি পড়ুয়া তথ্য বাংলা শিক্ষা পোর্টাল আপলোড করবেন। এই আপলোডের সময় ব্যাংক ডিটেলস, মোবাইল নম্বর, জন্ম তারিখ ইত্যাদি সঠিক হওয়া আবশ্যক। কোনো ভুল থাকলে শিক্ষিকারা ছাত্রছাত্রীদের তখনই সেটি সংশোধন করে নিতে বলবেন। বাংলা শিক্ষা পোর্টালে আবেদন করার সময়ে ছাত্রছাত্রীর মোবাইলে আসবে একবার ব্যবহারযোগ্য OTP, তাই অতি অবশ্যই OTP যাচাই করে নিতে হবে। সমস্ত তথ্য প্রমাণ সঠিক হলে, যাচাই সফল হলে ছাত্রছাত্রীরা ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা স্থানান্তর করা হবে 4 সেপ্টেম্বর থেকে। কোন ভুলগুলি করলে টাকা মিলবে না? যেমন ভুল IFSC কোড বা অ্যাকাউন্ট নম্বর ভুল দিলে টাকা যাবে না, অন্য অ্যাকাউন্টে চলে যাবে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হবে এবং ভুল তথ্য দিয়ে অন্যের অ্যাকাউন্টে টাকা ঢুকলে কেস হয়ে যেতে পারে। OTP যাচাই না করে আবেদন গ্রহণযোগ্য হবে না। শেষ তারিখের আগে ফর্ম না জমা দিলে টাকা মিলবে না। নাম ঠিকানায় ভুল থাকলে টাকা আটকে যেতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে 10,000 টাকা ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য টাকা পাওয়া যাবে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 আগস্ট 2025 তারিখ পর্যন্ত। এখানে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে 4 সেপ্টেম্বর 2025 থেকে।